যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন করে উস্কে দিয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হলে যুদ্ধবিরতির মেয়াদও বাড়ানো নাও হতে পারে। তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্পই সামনে থাকবে। ট্রাম্পের ভাষায়, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে। তার এই বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটন কূটনীতির পাশাপাশি চাপ সৃষ্টির কৌশলও বজায় রাখতে চাইছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে সেই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চলমান আলোচনা ও সম্ভাব্য চুক্তির ওপর। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে নতুন অগ্রগতির সম্ভাবনাও তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার ২০ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। বিশ্লেষকদের মতে এই বৈঠক দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সুযোগ হতে পারে। একদিকে সামরিক হুমকি, অন্যদিকে আলোচনার উদ্যোগ, এই দুই পথের মধ্যে ভারসাম্য খুঁজে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তারা বলছেন, যদি আলোচনায় কোনো কার্যকর সমঝোতা না আসে তাহলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে। সেক্ষেত্রে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে আলোচনার ফলাফলই নির্ধারণ করবে পরিস্থিতি শান্তির দিকে এগোবে নাকি আবারও সংঘাতের দিকে গড়াবে।